কিন্তু পারিনি, কিন্তু আর শরীরটা না বড্ড খারাপ। কিন্তু যখন দেখলাম কেস একেবারে জন্ডিস, তখন বাধ্য হয়ে উঠেলাম। এটা তুই কি করছিস ভাবলে? হ্যাঁ, না না বাবা অভিমান করে বললো ঘর থেকে বেরিয়ে যা, আর তুই হুট করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিস। ওরে বাবার মনের ব্যাচেলর তুই একবার বুঝলি না। তো কি করবো আমি? মেয়েটাকে ছেড়ে দে। নিজের স্ত্রীকে ছেড়ে দেবো? ভাষা কোথাকা, কোথাও বোঝে না। ওরে বাবা এছাড়া সে ছাড়া নয়, বলছি এই মেয়েটাকে তোর বাবা আর মার কাছে ছেড়ে দে। বাবা মায়ের কাছে ছেড়ে দেবো? হ্যাঁ রে, ওরে বোকা, তোর বউটা শুধু তোর একার বউ নয় রে, ও তো আমাদেরও বউ। বাবা না, বউমা তোর মেয়ের হয়, তাই না? তাই বলছি এই মেয়েটাকে ওই বুড়ো তোর কাছে ছেড়ে দে। ওরা বাপ বেটিতে মিলে বোঝাপড়াটা করেনি। বাবা বাবা আমি দাঁড়িয়েছো কেন বাবা, দাঁড়িয়েছো কেন? মান অভিমানের আঘাতে ওই বুড়োটা তার বিশ্বাসের ভাষাটা দিয়ে এলোমেলো হয়ে গেছে। মা যাও, তোমার শ্রদ্ধা ভোগ দেওয়ার ভালোবাসা দিয়ে সেটা মেরামত করে দাও মা। যাও মা, যাও 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 যাও। সত্যি তো আমরা তো ওনার আগের ভাষাটাই শুনেছি, কিন্তু মনের কোণে অভিমান করে জমে থাকা সেই ভাষাটা তো আমরা বুঝিনি। আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আমাকে বৌমা না ভাবতে পারেন, নিজের মনে করে। একদম কাছে আসার চেষ্টা করবি না বলছি। আমার ছেলেকে আমার থেকে পর করে দিয়ে এখন নিজে আপন হতে চাইছ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। ওদের ভবিষ্যতের কথা না ভাবো, অন্তত নিজেদের কথা ভাবো। এই বয়সে একমাত্র ছেলেকে তাড়িয়ে দিলে আমাদের দেখবে কি? যারা নিঃসন্তান তারা তো মরে যায়নি শান্তি, তারা মরে যায়নি। আমাদের কোনো সন্তান নেই, আমাদের কোনো সন্তান নেই। আপনি কি বললেন জামাই বাবু? আপনি কি বললেন? বুকে হাত রেখে বলুন যে আপনার কোনো সন্তান নেই। আমি তো একটা পরজীবী মানুষ তো জামাই বাবু, সংসার জীবনে করিনি, সংসারের মায়া জানু আমি জড়াইনি জামাই বাবু। কিন্তু আপনি তো সংসারে মায়া জানু জড়িয়ে পড়েছেন গো জামাই বাবু। আপনি কি পারবেন? আপনি কি পারবেন সেই সংসারের মায়া জালটাকে ছিন্ন করতে? হ্যাঁ পারবো। পারবেন না, পারবেন না জামাই বাবু, পারবেন না। ছেলে মেয়েরা বাবা মাকে ভুলে থাকতে পারে, কিন্তু বাবা মা মানে ছেলে মেয়েকে ভুলে থাকতে পারে না জামাই বাবু। আপনি দেখেছি অনেক বাবা মারা নিঃস্ব হয়ে ওই ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ওই বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে, আর আপনি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য নিজের আবিজাপ্ত অহংকারকে একটু খাটো করতে পারবেন না জামাই বাবু? একটু খাটো করতে পারবেন না? তুমি আর অবুঝ হয়ে থেকো না, ওদেরকে তুমি মেনে নাও, মেনে নাও, মেনে নাও। আমি অনেক আগে জানিয়ে দিচ্ছি, তুমি ওদের এখনই এখান থেকে চলে যেতে বলো। না আমার আর বলার কিছুই নেই। চল বাবা অরণ্য, আমিও তোদের সঙ্গে চলে যাবো। ওরে তুই এবারে ছেলে হয়ে যখন তোর এ বাড়িতে স্থান হলো না, তখন আমি এ বাড়িতে থাকি কি করে বাবা? চল চল বাবা, আমি তোর সঙ্গে চলে যাবো। না বাবা না, আমাদের অপবাদের বোঝা মাথায় নিয়ে তোমায় কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। না রে বাবা, এবারে ভাত যে আমার গলা দিয়ে নামবে না রে বাবা। আমি তোদের সঙ্গে চলে যাবো বাবা। তুমি আমার এ সময় কোথায় যাবে? আমার কথা আপনাকে ভাবতে হবে না জামাই বাবু, আমি বার কদিন বাঁচবো, তাই ঈশ্বর না করুক কোনদিন যদি এই অরণ্য অন্য কোনো কিছু করে তাহলে আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন জামাই বাবু? নিজেকে ক্ষমা করতে পারবেন? জামাই বাবু তুমি না, তুই বড্ড খারাপ, বড্ড খারাপ, বড্ড খারাপ। তুমি আজ আমাকে হারিয়ে দিলে, হারে যে অনেক আনন্দ আছে গো জামাই বাবু। নিশিকান্ত, হারে যে অনেক আনন্দ আছে। তোরা দাঁড়িয়েছিস কেন? ওরে ওই হেরে যাওয়া মানুষটাকে তোরা জিতে দে বাবা, জিতে দে। যাও বাবা, যাও মা, যাও, ওকে জিতে দাও, জিতে দাও, জিতে দাও। তুই আমার কাছে আয়, আমি সমস্ত কথা ফিরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম।
বড্ড হতাশ হলেন তাই না? শালা বলে মানে গন্ডগোল করে নায়ক নায়িকাকে মিলন করে দিলাম বলে ভেবেছেন কত শুরু হবে এই শালা নিশিকান্ত সাহানির আসল খেলা। শালা আমার নাম নিশিকান্ত সাহানি, আমি শালা থরি মাছ না